যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না, কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? এসে কথা বলে না, লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না, আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। কোন নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকালা যাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন আনা নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো, ইজ্জত দান করবো। সুবহানাল্লাহ। কখনো ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না? বাহিরের মানুষ শুনে না, মনকে বুঝ দিলাম সে তো বাহিরের। একটু কথা বলি ভাই, বাহিরের সাথে আমাদের মিলে না, বুঝলাম সে আমাদের কেউই না। তাহলে প্রশ্ন তো থেকে যায়, ঘরের গুলার সাথেও তো মিলে না, অন্য রক্তের সাথেও আমাদের মিলে না, মানলাম অন্য রক্তের মানুষ, নিজের রক্তের সাথেও তো একটা টেবিলে বসে ভাত খাইতে পারি না। আচ্ছা, একই রক্তের 10টা পরিবার, তাদের সাথে মিলে না, বুঝলাম। নিজের ঘরের মানুষের সাথেও তো মিলে না, বউয়ের সাথেও মিলে না, জামাইয়ের সাথেও মিলে না, স্বামীও মিলে না, স্ত্রী মিলে না, ছেলেও মিলে না, মেয়েও মিলে না। তো মিলটা কোথায়? একটু মনোযোগ। সংসার আমরাও করছি, আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন, করছেন। আমরা যেটাই ব্যর্থ, ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন। আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন, অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে। বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা, রাগ দেখানোর কথা, সে জায়গায় ওই আল্লাহ ওয়ালার স্ত্রী ওনার জন্য পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন। এটা কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, আমরা যদি মূল ঠিক রেখে সব করি, সব সুন্দর হয়ে যাবে। আমাদের মূলটা হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কেনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা
কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে, রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না, যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চায় না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না, এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সওয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতরে অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ, বলেন না অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি, দোকানটা দিয়ে লাভ কি, পরিশ্রমটা করে লাভ কি? এতটুকু বুঝতে তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় অন্যরে ল্যাং মারিয়ান ফালাই দিলে খুশি। আসলে আমাদের খুশি এগুলাতে নাই, আমাদের খুশি এক জায়গায়, রব খুশি, আমরা খুশি। রহমান খুশি, বান্দা খুশি। রবে খুশি রাখাই বান্দার কাজ, এছাড়া আর কোনো কাজ। তো খুশি রাখার জন্য কিছু কাজের দরকার, নিয়মের দরকার আছে না? বলেন না ভাইয়া, নিয়মের দরকার আছে না? এই নিয়মগুলাকে যেখানে রাখা হয়েছে সেটাই হচ্ছে কোরআন হাদিস, থিওরিক্যাল। আর সেই নিয়মগুলাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা নিজেদের মনের সৌন্দর্যতার কারণে আমার মতো অদম অযোগ্যকে নিজের মনের মতো দামি করে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আমার সেই সমস্ত ভাই এবং বোনদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই। সফলতার হাজারটা মাধ্যম আছে, তবে সবচাইতে উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আপনি চুপ থাকলে আপনার পক্ষ হয়ে রবের পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দিবে।
আমরা সবসময় উত্তর দিয়ে জিততে চাই, সেজন্য বারবার হেরে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা বারবার উত্তর দিয়ে অন্যকে হারিয়ে নিজে উপরে থাকতে চাই, যার কারণে আপনার আমার অবস্থান এমন সময় হয় মানুষের পায়ের তলায় চলে যায়। কিন্তু যারা রবের জন্য নিজেকে সবর ধরে, মুখ বন্ধ রাখে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকার পরে উত্তর দেয় না, কাউকে লাঞ্ছিত করে না, নিজের ইজ্জতের চাইতে অন্যের ইজ্জতকে বেশি হেফাজত করে, সম্মান দেয়, আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়ালা তাকে এমন এমন জায়গা থেকে সম্মানের ব্যবস্থা করে দেয়, সেই বান্দা পেতেই থাকে আর অবাক হতেই থাকে। বলেন সুবহান। দ্বিতীয় নম্বর, দুনিয়া উল্টায় যাক, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে না। 5 মিনিট আগে দেন আর 5 মিনিট পরে দেন, সিজদা দেওয়া বন্ধ করা। একটু বলি, আরো জোরে বলি, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে, কারণ এটা এমন এক আলিশান মহান দরবার যেখানে ঝুঁকলেই দাম বাড়ে যায়, যেখানে কপাল লাগলেই মর্যাদা বেড়ে যায়। যত ঝুঁকবেন হৃদয় থেকে কপাল দিয়ে, তত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? সৃষ্টিতে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ আছে কিনা সন্দেহাতীত বিষয়। আল্লাহ তাআলা আপনার আমার তাকদীরকে চমকে দিয়েছেন, স্বর্ণ জহরত হীরা পর্যন্ত আপনার আমার সামনে নগণ্য বিষয়। সুবহানাল্লাহ বলি। আমরা নিজেদের দাম জানি না, নিজেদের গুরুত্ব আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। বান্দা যখন মন থেকে চেষ্টা করে, বান্দা যখন দিলের চাওয়াকে সাথে নিয়ে চেষ্টার সাথে সম্পৃক্ত থাকে, নিয়তের উপর অটল থাকে, হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে টিকে থাকার চেষ্টা করে, রব্বুল আলামিন একদিন না একদিন তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দেন। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা চাওয়া আছে এবং নির্দিষ্ট কাজ থাকে। টুপির কাজ কখনো ঘড়ি করতে পারবে, আবার ঘড়ি দ্বারা যে কাজটা হয় সেটা কখনো চশমা দ্বারা সম্ভব। এখন ঘড়িকে যদি চশমার জায়গায় লাগায়, চশমাকে যদি ঘড়ির জায়গায় লাগায়, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। পেটে যখন ক্ষুধা লাগে, পেট কিন্তু সিগন্যাল দেয়। শুনি নাই। শরীর যখন ক্লান্ত হয়, তখন শরীরে হায়ের মাধ্যমে সিগন্যাল দেয় যে তোমার এখন একটু আরাম করার দরকার। বলেন, আরাম করার দরকার। শরীর যখন ওভার পরিশ্রমের দিকে চলে যায়, তখন শরীরে ঘাম দিয়ে সিগন্যাল দেয়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? পা যখন হাঁটার জন্য যদিও পা, কিন্তু সে পা যদি ওভারলোড হয়ে যায় হাঁটতে হাঁটতে, পায়ে কিন্তু ব্যথা দিয়ে সিগন্যাল দেয় এবার একটু আরাম কর, একটু রেস্ট নে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। এবার বলেন, কোনো প্রকার মেশিন ছাড়া সেই সিস্টেমগুলো সাজিয়ে দিয়েছেন মানবের কল্যাণে যিনি, সেই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমরা যে মানুষ, দুনিয়াতে রব পাঠালেন, আমরা আসলাম, আমরা যে চলে যাব, আমাদের আসলে চাওয়াইটা কি আমরা সেটাই কখনো খোঁজার চেষ্টা করিনি। কখনো আমাদের গাড়ির দরকার, কখনো আমাদের মোবাইলের দরকার, কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলেই যথেষ্ট। যখন সেটা হয়ে যায় তখন বলে যে পাশের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায়, তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলো মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নি। আবার মাঝখানে খোঁজ খবর নাই, কার দলিলে বেজাল আছে, কার দলিলে জামিলা আছে, কার মামলা আছে, কার দখল নাই, এগুলা বের করে করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নাম্বারই করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেটই নাই, পকেট, হাত খালি, হাত, ব্যাংক, টিকেট, কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা আমরা নিজেরাও জানি না। লক্ষ্যহীন যখন চলতে থাকবো, চলা হবে কাজের কাজ কিচ্ছু। দিল সে जो बात निकलती है वो दिल को छू लेती है। যেটা দিল থেকে আসা হয় সেটা দিলে গিয়ে লাগে, এটা কানের প্রয়োজন হয় না। সেজন্য বয়রা মানুষকেও কথা বোঝানো যায় ইশারা দিয়ে। আপনি আমি আওয়াজ দিয়ে শুনে বুঝি, কিন্তু কি চমৎকার একটা বিষয়, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেক
প্রত্যেকটা সৃষ্টিকে মানুষকে বেঁচে থাকার মতো সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না, ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কি না? অন্ধ যারা চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমনভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিখিনস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপসিন দেখে কথা বুঝে নেয়। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব, কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে মাহের, এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইবো? কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোন নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজির নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকালা যাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন আনা নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো, ইজ্জত দান করবো। সুবহান। এসেছি কি হয়ে? মেহমান। বলি সবাই, এসেছি কি হয়ে? হকের পথে শরীর থেকে ঝরা ঘাম কখনো বেঈমানি করে না। এটা একদম লিখে রাখবেন মাথা। আপনি যদি ঘাম ঝরাতে পারেন, পরিশ্রম করতে পারেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন দিবেন দিবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। আর সেটাকে যদি আপনি আখিরাত কেন্দ্রিক করতে পারেন, তাহলে ডবল লাভ, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সবকিছু দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না কিন্তু জীবন থেমে নাই, দুই পা নেই হাঁটার মতো, তারপরও চলছে। ব্যাপার কি? আল্লাহ পা ছাড়া তো চলে না। রব্বুল আলামিন বলে যাকে যেমন আমি রাখি সেভাবে চালাইতে পারি, সেটাই তোদেরকে দেখাচ্ছি। তোরা এটা ভাববি না চোখ ছাড়া চলে না, আমি আল্লাহ চোখ ছাড়াও চলাইতে পারি। তোরা এটা চিন্তা করিস না কান চলে গেলে আমার জীবন অচল হয়ে যাবে। রব বলে যে অনেক বয়রা বদিরকে আমি আল্লাহ চালাচ্ছি, খাওয়াচ্ছি। যার দুই পায় না তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। যার হাত নাই তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। রব বলে বান্দা এগুলা তোদেরকে আমি দেখাই কেন? যাতে তোরা আমি রবের উপর
পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল ভরসা করার মতো করতে পারিস। আর যেই বান্দা আমি রবের উপর তাওয়াক্কুল করবে, ধৈর্যের সাথে জীবন রাখবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত বন্ধ রাস্তাও খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমানে সত্যি করে একটা কথা বলেন, আজকের এই তারিখে 5 বছর আগে কারো না কারো কি কোনো সমস্যা ছিল না? আজকের তারিখে 5 বছর 10 বছর আগেও কারো না কারো বিপদ, সমস্যা, অভাব, জামিলা, কষ্ট ছিল। তখন মনে হয়েছে কেমনে পার হব। আল্লাহ আপনাকে এমনভাবে পার করছে, এখন 2025 সালের আজকের তারিখে আপনি চলে আসছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। করোনাকালীন সময়ে এই পরিস্থিতি চেঞ্জ হবে কেউ কল্পনা করে নাই। মানে এমনভাবে হঠাৎ করে আচম্বিক একটা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে চলে আসছে, দুর্যোগ চলে আসছে, সেটাকে ফেস কিভাবে করব সেটা নিয়ে বিশ্ববাসী চিন্তিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই করোনা গিয়ে আজকে 2025 সাল, আপনি এখনো বেঁচে আছেন। রাস্তায় ঘোরা পাগল বেঁচে আছে, এসির মধ্যে থাকা মানুষ করোনায়। আর একটু জোরে। অনেক সময় ভ্যাকসিন দেওয়া মানুষ কবরে গেছে, আবার অনেক সময় ভ্যাকসিন না দেওয়া মানুষ বেঁচে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন হিকমত কার? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন হিকমত কার? ইচ্ছা কার? প্ল্যানিং কার? সিদ্ধান্ত কার? আর রবের সিদ্ধান্তে, প্ল্যানিং এ কারো নাক গলানোর কোনো সুযোগ, অধিকার, ক্ষমতা, অনুমতি না। তা বান্দার কাজটা কি? আমার রব যেমন চায়, আমার রব যেভাবে চায়, আমার রব্বুল আলামিন যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহান। এটা হচ্ছে বান্দার কাজ। একটু আওয়াজ দিয়ে বলি, এটা কার কাজ? কেন? মা বাবার সাথে দ্বিমত হলে বুঝাই শুনে মানিয়ে নেওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। স্বামী স্ত্রীর ভিতর যদি মিলমিশ নাও হয় কথায়, একটু কম্প্রোমাইজ করে সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কলম যেটা পড়েছে বাস পড়েছে। আপনি মামলা করেন, আন্দোলন করেন, এই করেন, সেই করেন, কোনো সুযোগ। হ্যাঁ, তবে উম্মতে মুহাম্মদী যারা আমরা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমাদের জন্য আল্লাহ এই ক্ষেত্রে একটা সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন। অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এই সুযোগটা তেমন ছিল। এই সুযোগটা, এই আইনটা, এই সংবিধানটা শুধু আমাদের জন্য পাশ হয়েছে। আর সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে, আমি সেই সিদ্ধান্তকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। একটা পরিবর্তন করা যাবে না, আরেকটা পরিবর্তনের সুযোগ আমি দিয়ে দিলাম। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে, এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার জন্য কিছু সুযোগ আমি তোমাদের জন্য করে দিয়েছি। সেটা হচ্ছে আমি রবকে খুশি করতে হবে। আল্লাহ কিভাবে খুশি করব? রব্বুল আলামিন বলে, ইবাদত করে করে আমাকে খুশি করো, আমার থেকে চাইতে থাকো, দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। ইবাদত করে করে তুমি দোয়া করতে থাকো, এই দোয়ায় যদি আমি খুশি হই, আমি পরিবর্তন করে দিতে রাজি আছি। তুমি সদকা করো, আমি যদি খুশি হই, আমি পরিবর্তন করে দিব। হে আমার বান্দা, তুমি যদি আমল দিয়ে আমি রবকে খুশি করাতে পারো, আমি হাকিম, আমি কাদের, তোমার তকদিরকেও পরিবর্তন করে দিতে রাজি আছি। এই সুযোগটা আমরা পেয়েছি। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে। এই অপরচুনিটি, এই সুযোগ আল্লাহ দিয়েছেন শুধু স্পেশাল আমাদেরকে। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলি। নবীদের লিস্টিতে আপনার আমাদের নবীর মতো কেউ নেই। উম্মতের লিস্টিতে আল্লাহর মেহেরবানিতে কুনতুম খায়রা উম্মত বলে রব্বুল আলামিন আমাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছেন। সুবহান। মখলুকাতের ভিতর আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ। আবার এদিকে উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। কিন্তু আফসোস আমাদের জন্য আমরা শ্রেষ্ঠত্বর মূল্যায়নও দিতে জানিনি, আমরা শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতেও জানি না। আর যার কারণে আপনি আমি 2 নাম্বার কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, অন্যায় কাজের মধ্যে জড়িয়ে ফেলি। বেয়াদবি তো আমাদের অলংকার নয়। মানুষত্বের অলংকার তো আদব, মানুষত্বের অলংকার তো নম্রতা, ভদ্রতা। মানুষ তো সেইজন যাকে দেখলেই শত্রুর মনও গেমে যাবে। আর যদি সে পাথরওয়ালা হয়, অন্তত ঘরে গিয়ে হলো মন খারাপ করবে, আমি তার উপর কেন অত্যাচার করলাম। বলেন সুবহান। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? যারা দুনিয়াতে থেকে যাবে না জীবন, তারা না শুনলেও চলবে।
আর যারা আমাদের মতো দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, তাদেরকে একটু ব্রেক লাগাই শোনা দরকার। কারণ নিজে বাঁচলেই বাপের নাম। বলি সবাই, নিজে বাঁচলে, কষ্ট না হলে একটু সবাই বলি, নিজে বাঁচলে। এবার আসেন, আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা আলাদা, রব্বুল আলামিনের প্ল্যানিং আলাদা। আচ্ছা বলুন তো, কাটটা হবে বাস্তবায়ন, কাটটা হবে? আর একটু জোরে বলেন। মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? কিছু কথা বলে না, লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না, আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? আমি কেন কথাটা বললাম? আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? কি বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যেতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম কি জানে বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলার থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কেনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে
সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুক। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারাই বলেন, এগুলো বুঝার জানার দরকার। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন, শুধু মুমিন। মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি। আমরা এক সমান। বলেন, বেনামাজি আর নামাজি কি কখনো এক সমান হতে পারে? ভালো আর খারাপ কি এক হতে পারে? ভদ্র আর অভদ্র কি এক হতে পারে? মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ, যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয়। আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি, এগুলা যদি আইডেন্টিফাই না হয় ওষুধ কোথায় দিব? আগে রোগ ধরা লাগবে না? বলেন না, আগে রোগ ধরা লাগবে না? আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না? এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথাই বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতরে অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ? বলেন না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝতে তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। শুকরিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে। এটা একজনের জন্য না, এটা সবার জন্য নিয়মে কি? এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে? উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুকরিয়া, নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার। কোনটা নেওয়া দরকার? বলেন কোনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? শুকরিয়া কার দরবারে করব? কি বলে করব? সবাই বলেন, কি বলে করব? কি বলে করব?
তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ? অহংকার যাওয়ার ওষুধ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন, অহংকার অন্তরে জায়গা পাবে না। আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অল্প পেয়ে শুকরিয়া যে করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহান। এবার বলেন লাভ কোন দিকে? অহংকারে না শুকরিয়ায়? যাওয়া দরকার কোন দিকে? এতদিন গেছি কোন দিকে? যেটা সত্য সেটা বলি, এতদিন গেছি কোন দিকে? যার কারণে লস, দুনিয়াতেও পাইছি, আখিরাতেও লস। আর আমরা লস চাই, আমরা লাভে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর মনে রাখবেন, হিংসা। কি? এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রোগ। যত মামলা আছে 99% মামলার পিছনে হয়তো রাগ পাবেন, না হয় হিংসা পাবেন। বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ, হয়তো রাগ না হয় হিংসা। বেশিরভাগ পিছনে হয়তো রাগ নয়তো হিংসা। বেশিরভাগ কুফরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা। সমস্ত জামিলার প্রধান দুইটা, হয়তো রাগ না হয় হিংসা। এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে? পরিবার ভালো রাখছে? আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না। একটু জোরে বলি, হয়তো রাগের কারণে না হয় হিংসার কারণে। আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে, বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয়, হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে না হয় হিংসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস, হিংসা অহংকার রাগ, আসে কার থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান কি আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয়? জান্নাতে নেয় না জাহান্নামে নেয়? তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে, কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে কোথায় নিতে চাচ্ছে? আমাদের যেতে যাওয়া দরকার। তো শয়তানকে বের করব কিভাবে? রব বলে যে তুই পারবি না, তাহলে আমি যাবো কিভাবে? রব বলে যে তুই চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। আর এদিকে একটা কাজ কর। আল্লাহ কি করব? রব বলে যে তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি এই কথাটা সবাই শোনার জন্য আমি একটু অনুরোধ করব। প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়। যখন প্লাস আর মাইনাস হবে তখন অঙ্ক কি দাঁড়াবে? মাইনাস। প্লাসে মাইনাসে, বলেন প্লাসে মাইনাসে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা কি প্লাস বলবেন নাকি মাইনাস বলবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। কোরআন তেলাওয়াত বলেন, 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 সবাই মিলে বলেন। কোরআন তেলাওয়াত, আজান দেওয়া, নামাজ পড়া, নফল পড়া, জিকির করা, দান করা, সদকা দেওয়া, হজ করা, যাকাত দেওয়া, মা বাবার সেবা করা, জিকির করা, নফল রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, প্লাস। অহংকার করা, হিংসা করা, আমিত্ব দেখানো, লোভ করা, মানুষের নামে গীবত করা, আর একটু আস্তে মানুষের জায়গা দখল করা, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় আগে থেকে বাকি দেওয়ার সময় আর খুঁজে না পাওয়া, মানুষকে নামে অশ্লীল কথা বলা, গালাগালি করা, নেশা করা, মদ খাওয়া, জুয়া খেলা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইফটিজিং করা, জেনা করা, বেয়াদবি করা। আমাদের ভিতরে এগুলো আছে না নাই? এবার প্লাসে মাইনাসে। এখন আমাদের বাঁচতে গেলে আগে মাইনাস সেভ করতে হবে। আমি শুনি নাই, সবাই বলি একটু। আমরা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কিন্তু কোনো না কোনো জায়গায় না কোনো ভাবে অন্যের নামে গীবত করে বদনাম করে সেই 5 ওয়াক্ত নামাজ শেষ করে দিয়েছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা বুঝতে পারি নাই আমরা জান্নাতে যাওয়ার জন্য হজ করে আসলাম, হজটা জমাইলাম জান্নাতে যাওয়ার জন্য, দাড়ি পাল্লায় সেই সওয়াবটা তুলে দেওয়ার জন্য। হাসরে গিয়ে দেখলাম হজের কোনো অস্তিত্বই নেই, সওয়াবের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। ফেরেশতাকে জিজ্ঞেস করলাম আমার এই হজটা গেল কই? আমার তো মনে আছে আমি হজ করেছি, আমি তাওয়াফ করেছি, আমার সাফা মারওয়া সাই করেছি, আমি আরাফাতে ছিলাম,
মিনায় ছিলাম, মুজদালিফায় ছিলাম। ফেরেশতা বলে তুমি করেছো ঠিকই, কিন্তু সওয়াবটা তুমি জমাই রাখে ধরে রাখতে পারোনি। আমি বললাম কিভাবে পারিনি? তখন ফেরেশতা বলে তুমি অন্যের জায়গা দখল করে সেটা নষ্ট করে দিয়েছো, অন্যের নামে বদনাম করে সেটা নষ্ট করে দিয়েছো, অন্যের নামে পিন লাগায় তুমি নষ্ট করে দিয়েছো। এদিকে প্লাস দিলাম, ওদিকে মাইনাস করলাম, টোটাল হিসাব। এবার বলেন জান্নাতে কে যাবেন? তাইলে জান্নাতে যাওয়ার কারো সুযোগ? তাহলে আমাদের কি প্লাস যেরকম বাড়ানো দরকার, মাইনাসও সেরকম সেভ করা দরকার। এই জিনিসটা না করার কারণে আমরা বারবার লাভ করতে গিয়ে লসে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে। এখন এগুলা থেকে বাঁচার ইচ্ছা দরকার আছে কি নাই? যেহেতু বাঁচার ইচ্ছা আছে, মনে রাখবেন সমস্যা যেখানে সমাধানও সেখানে। এবার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। একটু আওয়াজ দিয়ে বলুন তো কোথায়? সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা তো যোগ্যতা দিয়ে যেতে পারবো না, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে নবীর সুপারিশের মাধ্যমে যাওয়ার জন্য একটা রাস্তা করে দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার সেই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের হেফাজতের আমানত দাও, দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো, আমি মুস্তাফা তোমার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম। কয়টা জিনিস? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? তাহলে আমাদের জন্য কঠিন কিছু দেয় নাই, সহজ। এতগুলা বিষয় থাকতে মাত্র কয়টা জিনিসের সেভ চেয়েছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তুমি আমাকে কথা দাও, তুমি অন্যায় কাজে তোমার লজ্জাস্থান ইউজ করবা না, তুমি তোমার মুখকে অহেতুক ইউজ করবা না। এই দুইটা জিনিস তুমি সেভ করে রাখার চেষ্টা করবা, আমি আমার আল্লাহ থেকে বলে তোমাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। ভাইয়া কয়টা জিনিস? একটু সবাই বলি কয়টা? একটা লজ্জাস্থানের হেফাজত, আর একটা মুখের হেফাজত। এবার লজ্জাস্থানও কাজ করে, মুখও কাজ করে অনিয়ন্ত্রিতভাবে। যে জায়গায় ঝামেলা সেটার নাম হচ্ছে মন। মুখ আগে লড়ে না মন আগে লড়ে? আমি শুনি নাই। মুখ আগে লড়ে নাকি মন আগে লড়ে? মুখের রাগ বড়ে প্রকাশ হয় পড়ে, কিন্তু মনের মধ্যে গুতায় আগে তোরে হইলে আজকে আমি কি যে করি। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। খারাপ কাজ করে পড়ে, মনের মধ্যে কুমন্ত্রণা আসে আগে। এবার আওয়াজ দিয়ে বলেন, মুখ সারা শরীরের সমস্ত কিছু লড়ে, মেইন জায়গা কি? মন। বলেন মেইন জায়গা কি? আরো জোরে বলেন আমাদের মেইন জায়গা কি? এই মনটা আছে কোথায়? পিঠের মধ্যে না সিনার মধ্যে? এই সিনার জায়গাটার মধ্যে যে মনটা আছে, মন নামে দামিঘর, এই দাবিঘরের মালিক কে? এখানে কাকে রাখা দরকার? আরো জোরে বলেন কাকে? কিন্তু রাখছি কাকে? রাখছি কাকে? রাখছি কাকে? ঢুকতে দিছি কাকে? এই ভুল করছি, আমাদের জীবনের মারাত্মক ভুল এই জায়গায়। যেটা রবের জন্য বরাদ্দ সেটা আমরা শয়তানকে দিয়ে দিয়েছি, যার কারণে শয়তানই নিয়ন্ত্রণ করে। রাগ শয়তান দেয়, অহংকার শয়তান দেয়, লোভ শয়তান দেয়, আমিত্ব শয়তান দেয়, আপনার ক্ষোভ শয়তান দেয়, সমস্ত নোংরা কাজ শয়তান দেয়, অশ্লীল কাজ শয়তান দেয়। শয়তান আমাদেরকে দিয়ে করায়। এবার আমরা যখন শয়তানের দেওয়া রাগ ব্যবহার করি, নিজের আপন মায়ের ভাইয়ের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়, নিজের ঘরের বউকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে দিয়ে কথা বলেন ঠিক কিনা? দিছেতে নিছি আমি, লস আমার। আমি কি বুঝাতে পারছি কথা? এবার শয়তানকে যদি আপনি বলেন, আপনার ভাইকে যদি বলেন, ভাই আমার কোনো দোষ নাই, সব শয়তানের দোষ, শয়তানে বলবে আর কি দোষ? তুই বেড়াই তো আমার রাগটা দিছস বলে আমি বাইরে মারছি, তুই রাগ না দিলে কি আমি নিতাম? তখন শয়তানে বলে যে তোরে বানাইছে কে? আমরা বললাম আল্লাহ। শয়তানে বলে তোরে খাওয়াই কে? আমরা বললাম আল্লাহ। তুই কার জমিনে আসস? আল্লাহর জমিনে আসি। তোর সব কিছু দেয় কে? আল্লাহ। এবার শয়তান বলে সব তোরা আল্লাহ দেয়, তুই আমারটা নিলি কেন? আমি কি বুঝাতে পারছি? শয়তান যে আমাদের বন্ধু না, আমি দিছি স্বীকার করবে, সে পাবলিক না, সে দেয়ও আবার অস্বীকারও করে। আপনারা বাজাই দিবে, এখানেও বাজায়, হাঁসরও বাজাবে। আপনি রাগ করে অন্যের নাক ফাটাই রক্ত বের করছেন, পুলিশ এসে আইন এসে ওই শয়তানকে অ্যারেস্ট করবে না, আপনারা করবে। পুলিশকে যদি বলেন রাগ তো শয়তানে দিছে, পুলিশে বলবে তুই নিছস কেন, নিছস কেন? তো সে আমাদের অনেক কিছুই দিবে, কিন্তু আমাদের নেওয়া যাবে। নিলে লস কাদের? একটু বলি লস কাদের? দুনিয়াতেও লস, আখিরাতেও লস, বাহিরেও লস, ভিতরেও লস। আরো জোরে জোরে। ঘরের বাহিরেও লস, ঘরের ভিতরেও লস, শরীরের বাহিরেও লস, শরীরের ভিতরেও লস। আমি কি বুঝাতে পেরেছি কথা? উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা।
আল্লাহ পাক আমার ভাইদের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। মেহমানবৃন্দ এসেছেন, আসছেন, আসবেন, আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করুক, আমিন। প্লাসে প্লাসে ভুলে গেলে হবে না, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে, আমরা আছি কোনটাতে? প্লাসে মাইনাসে মাইনাস, যার কারণে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু, বলেন না সব কিছু। আপনি কখনো ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না? বাহিরের মানুষ শুনে না, মনকে বুঝ দিলাম সে তো বাহিরের। একটু কথা বলি ভাই, বাহিরের সাথে আমাদের মিলে না, বুঝলাম সে আমাদের কেউই না। তাহলে প্রশ্ন তো থেকে যায়, ঘরের গুলার সাথেও তো মিলে না, অন্য রক্তের সাথেও আমাদের মিলে না, মানলাম অন্য রক্তের মানুষ, নিজের রক্তের সাথেও তো একটা টেবিলে বসে ভাত খেতে পারি না। আচ্ছা, একই রক্তের 10টা পরিবার, তাদের সাথে মিলে না, বুঝলাম নিজের ঘরের মানুষের সাথেও তো মিলে না, বউয়ের সাথেও মিলে না, জামাইয়ের সাথেও মিলে না, স্বামীও মিলে না, স্ত্রী মিলে না, ছেলেও মিলে না, মেয়েও মিলে না। তো মিলটা কোথায়? একটু মনোযোগ। সংসার আমরাও করছি, আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন, করছেন। আমরা যেটাই ব্যর্থ, ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন। আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন, অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে, বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা, রাগ দেখানোর কথা, সে জায়গায় ওই আল্লাহ ওয়ালার স্ত্রী ওনার জন্য পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন। এটা কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, আমরা যদি মূল ঠিক রেখে সব করি, সব সুন্দর হয়ে যাবে। আমাদের মূলটা হচ্ছে রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলি। আমাদের সবচাইতে বড় বোকামি হচ্ছে আমরা মূল ঠিক না রেখে শাখা প্রশাখায় কাজ করি, যার কারণে গাছে ফল ধরে, ঢাল দেখি ফল নাই। কারণ কি? মূল মাটির সাথে সম্পর্ক। আপনার যেভাবে জীবন চলার আপনি চলুন, আপনার আমার কাজ শুধু একটাই, রবের রহমতের ছায়াতলে থাকা। সুবহানাল্লাহ একটু জোরে বলি। যদি রবের রহমতের ছায়াতলে থাকা যায়, বিশ্বাস করুন আপনি গাছতলায় বসেও সেই শান্তিটা পাবেন যেটা অন্যরা রাজপ্রাসাদে থেকেও পায়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই আসলে আমরা কেউ জানি? বলেন না, আমরা আসলে কি চাই আমরা কেউ জানি? আজকে যেটাতে খুশি, যেটা না পেলে দুঃখী, পরে পাওয়ার পরে সেটা নিয়ে আর সুখী হয় না। অনেকে পছন্দ করে দুনিয়া সমাজ পরিবারের সাথে ঝগড়া করে, যুদ্ধ করে বিয়ে করে, 6 মাস পর বলে যার সংসার ভাল লাগে না। বলেন না, বলেন না। একটা আইফোনের জন্য মা বাবার সাথে ঝগড়া করে বাদ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মা বাবা কষ্ট করে দাঁড় করে এই করে সে করে আইফোন কিনে নিছে, 6 মাস পর আইফোনটা সাইলেন্ট করে ফেলাই রাখছে। আমরা আসলে কি যে চাই? আমরা বলি, সবাই বলি, আমরা আসলে কি পাইলে যে খুশি হব আমরা কেউ নিজেরাও জানি। কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় অন্যরের ল্যাং মারিয়ান ফালাই দিলে খুশি। আসলে আমাদের খুশি এগুলাতে নাই, আমাদের খুশি এক জায়গায়, রব খুশি, আমরা খুশি। রহমান খুশি, বান্দা খুশি। রবে খুশি রাখাই বান্দার কাজ, এছাড়া আর কোনো কাজ। তো খুশি রাখার জন্য কিছু কাজের দরকার, নিয়মের দরকার আছে না? বলেন না ভাইয়া, নিয়মের দরকার আছে না? এই নিয়মগুলাকে যেখানে রাখা হয়েছে সেটাই হচ্ছে কোরআন হাদিস, থিওরিক্যাল। আর সেই নিয়মগুলাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা নিজেদের মনের সৌন্দর্যতার কারণে আমার মতো অদম অযোগ্যকে নিজের মনের মতো দামি করে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আমার সেই সমস্ত ভাই এবং বোনদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই। সফলতার হাজারটা মাধ্যম আছে, তবে সবচাইতে উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে বান্দা উত্তর দিয়ে দিলে রব উত্তর দেয় না। আপনি চুপ থাকলে আপনার পক্ষ হয়ে রবের পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দিবে। আমরা সবসময় উত্তর দিয়ে জিততে চাই, সেজন্য বারবার হেরে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা বারবার উত্তর দিয়ে অন্যকে হারিয়ে নিজে উপরে থাকতে চাই।
যার কারণে আপনার আমার অবস্থান এমন সময় হয় মানুষের পায়ের তলায় চলে যায়। কিন্তু যারা রবের জন্য নিজেকে সবর ধরে, মুখ বন্ধ রাখে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকার পরে উত্তর দেয় না, কাউকে লাঞ্ছিত করে না, নিজের ইজ্জতের চাইতে অন্যের ইজ্জতকে বেশি হেফাজত করে, সম্মান দেয়, আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশাওয়ালা তাকে এমন এমন জায়গা থেকে সম্মানের ব্যবস্থা করে দেয়, সেই বান্দা পেতেই থাকে আর অবাক হতেই থাকে। বলেন সুবহান। দ্বিতীয় নম্বর, দুনিয়া উল্টায় যাক, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে না। 5 মিনিট আগে দেন আর 5 মিনিট পরে দেন, সিজদা দেওয়া বন্ধ করা। একটু বলি, আরো জোরে বলি, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে। কারণ এটা এমন এক আলিশান মহান দরবার যেখানে ঝুঁকলেই দাম বাড়ে যায়, যেখানে কপাল লাগলেই মর্যাদা বেড়ে যায়। যত ঝুঁকবেন হৃদয় থেকে কপাল দিয়ে, তত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আর ইজ্জত যদি রব বাড়িয়ে দেয়, পৃথিবীর কারো পক্ষে সেটা টেনে নামানো সম্ভব। তৃতীয় নম্বর কথা, এগুলো একটু মাথায় রাখবেন। রিজিকের মালিক, কষ্ট যদি না হয় বলি, রিজিকের মালিক দেন কে? খাবান কে? কারো আপনার ধার দ্বারা দরকার? বস উসিলা, বস মা বাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। শেষ ভালো যাক। তাহলে আমাদেরকে প্লাসও নিতে হবে, মাইনাসও হেফাজত করতে। কি দিয়ে করায় আমাদের সারা শরীরে? বেশিরভাগ মাইনাস করায় কি দিয়ে? রাগ মুখ দিয়ে, হিংসা মুখ দিয়ে, মানুষের নামে বদনাম মুখ দিয়ে। এই মুখটাকে যদি একটু আপনার অল্প প্লাসও অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে। এখন বাঁচতে হবে সবাই জানে, কিন্তু কিভাবে বাঁচবো এটা নিয়ে ঝামেলায় পড়ে যায়। মানে আমি যে বাঁচবো, করোনা আসছে তখন ডাক্তাররা পরামর্শ দিছে মাস্ক পরো, 3 ফিট দূরে থাকো, হাত করো, হাসি আসলে এমন করো, কিছু পদ্ধতি তো বলেছেন যেটার কারণে আমরা চেষ্টা করেছিলাম। আমরা হিংসা থেকে বাঁচবো কিভাবে, অহংকার থেকে বাঁচবো কিভাবে, এই শিক্ষারও দরকার আছে কি নাই? এই শিক্ষাগুলা জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সেক্টর রেখেছেন, এটা হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে বসা। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় গুনাহ কি বললাম? বদনাম করা, গীবত। ঠিক আছে? আচ্ছা, এটা করি আমরা কি দিয়ে? এখন আমরা চাইলে কিন্তু মুখ কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা এত অনকন্ট্রোল হয়ে গেছে, মুখে এখন আমাদের কন্ট্রোল থাকে না, কথা শুনেই না, কথা বলেন ঠিক না? তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিস্টেম দিয়েছেন, আমরা খেয়াল করি নাই। আওয়াজ দিয়ে বলুন, কথা বলে কি দিয়ে? মুখে দিয়ে কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? দাঁতের দরকার আছে না নাই? জিহ্বা কি শক্ত না নরম? দাঁত কি নরম না শক্ত? দাঁতের সাথে জিহ্বার কি বন্ধুত্ব নাকি শত্রুতামি? কামড় খাইলে না বোঝা যায়। হালকা কামড় খাইলেও দেখবেন মেজাজ টং করে ধরে, তখন মনে হয় দাঁত ভাঙিয়ে ফেলি। তো কথা বলতে গুনাহ করি আমরা কি দিয়ে? কথা দিয়ে। কথা বলতে কি লাগে? জিহ্বা। আল্লাহ জিহ্বাটা রাখছেন কোথায়? আপনার প্রায় 30-32টা দাঁতের মাঝখানে আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহ দাঁত আর জিহ্বা তো শত্রু, দুজনকে এক জায়গায় রাখলেন কেন? রব বলে যে আমি বুঝে শুনে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে তোমার এতগুলা কঠিন শক্ত দাঁতের ভিতর থেকে তুমি যে রকম 24টা ঘন্টা কথা বলার ক্ষেত্রে নরম জিহ্বাকে সেভ করে রেখে কথা বলো, গোস্ত খাও, খাবার খাও, তুমিও কথা বলার সময় সেভাবে কথা বলিও যেন তোমার জিহ্বার কথার আঘাত দিয়ে আমার কোনো বান্দার অন্তরে আঘাত না লাগে। তোমার জিহ্বাটা যেন আমার কোনো বান্দার বেইজ্জতের কারণ না হয়। তোমার জিহ্বাটা যেন আমার বান্দার কোনো গোপন খবরের প্রকাশকারী না হয়। মনে রাখবা,
কে কি রকম সেটা আমি আল্লাহ জানি, কাকে কি করা দরকার বিচার আমি করব, বিচারের দায়িত্ব আমি আল্লাহ কোনো বান্দাকে দিই নাই, কোনো বান্দাকে দিই নেই। যখন তোমার অন্যজনের দোষ অন্বেষণ করার জন্য মন চাইবে, তখন আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলবা পৃথিবীতে আমার মতো পাপী আর কেউ নেই, দেখবা তোমার আর অন্যের বদনাম করতে ইচ্ছা করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। আমার ভাইজান এসেছেন, তাকরীরের খেদমত রাখবেন, আপনারা সুশৃঙ্খলভাবে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। সময়ের সাথে সাথে আমাদের মন চালকিত করতে মেহমানবৃন্দ তশরিফ আনছেন, স্বাগতম জানিয়ে মোহাব্বতের আওয়াজে একবার বলি মারহাবা। আমি আশা রাখবো দিলের কান দিয়ে শুনবো, বুঝে শুনে আমরা উত্তর দিব, কারণ আমাদের হায়াত অনেক কম, শর্ট টাইম একদম। তবে সুযোগ এতটুক, চেষ্টা করলে ব্যর্থতা নাই। তাকবীর, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। নবীর উম্মত মোহাব্বতের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা,
যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাদ নবিয়ানা শাফিয়ানা। আল্লাহু আল্লাহু আল্লাহু